সমসাময়িক বিষয়ের সাথে যার সংশ্লিষ্টতা আছে এবং ইসলামিক দৃষ্টিকোণ থেকেও বিধানটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। শুরুতে একটা কথা বলে রাখি, শিক্ষিত হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া বেশি দরকার। শেখ আহমদুল্লাহ সাহেব কথাটা বলেছেন, আমার কাছে পছন্দ, এই জন্য কথাটা আপনাদের সামনে উপস্থাপন করলাম যে শিক্ষিত হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া বেশি দরকার। আর প্রকৃত মানুষের দিকটা যদি নিতে হয় তাহলে আপনাকে ধর্মীয় জ্ঞানী হতে হবে, এর বিকল্প নাই। ধর্মীয় জ্ঞান যদি না আপনি জাগতিক জ্ঞানের যত বড় হন না কেন, সর্বোচ্চ ডিগ্রি অর্জন করার পরেও মানুষের ভিতর থেকে অশুদ্ধ হাইওয়ানি জানোয়ারি স্বভাব আসলো যায় না। আপনারা কি মনে করেন রাষ্ট্রের টাকা যারা চুরি করে এরা কি আমাদের মতো কম শিক্ষিত, অর্থ শিক্ষিত? হাজার 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 কোটি কোটি টাকা যারা আত্মসাৎ করে এরা সর্বোচ্চ শিক্ষার অধিকারী। আসলাম গ্রুপ, আসলাম গ্রুপ কি করে আলম গ্রুপ এত মানে ব্যাংক রেস্টুরে দৌলিয়া বানায় কম শিক্ষিত না, অনেক বড় শিক্ষিত। তাহলে শিক্ষিত হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া বেশি দরকার। জন্য কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষদেরকে ঈমান আনতে বলেন তখন কি বললেন? ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, মানুষেরা যেভাবে ঈমান এনেছে এইভাবে তোমরা ঈমান আনো। এর মানুষ বললেন সাহাবীদের মতো বললে হতো, তখনকার ইমানদার সাহাবীই ছিলেন। এটা বোঝানোর জন্য সাহাবীরাও মানুষ, তোমরাও মানুষ, আকৃতিগত আর গঠনগত দিক থেকে তুই বলে তাদের হাত পা চোখ কান নাক যেমন তোমাদের কি, কিন্তু গুণগত মানের দিক থেকে তোমরা মানুষ নামের অমানুষ, আর সাহাবায়ে কেরাম প্রকৃত শরণার্থীর লেখা থাকা মানুষ। কথা বলেন গত ঈদে 2 দিন যাবত সারা দেশের মধ্যে এই দুটি হত্যাকাণ্ডের মধ্যে একটা ঢাকাকে বলা হয় রাজ্যের অক্সফোর্ড, আর এমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আঙ্গিনায় ক্যাম্পাসে একটা শিক্ষার্থীকে নির্মম ভাবে কিভাবে যেটা তারা খুন করলো, মারলো, দয়াময় হীন অবস্থায় তার ভ্রুগুলো টেনে ছিঁড়ে ফেলা হলো, চুল ছিঁড়ে ফেলা হলো, পায়ের গোড়ালি থেকে হাঁটু কোমর পর্যন্ত ইচ্ছামতে তারা পিটালো। ছেলেটা তোফাজ্জল নামে হাতকে এভাবে ফ্লোরের মধ্যে রেখে রড উপরে দিয়ে ইচ্ছামতে মুখ দিয়ে পাড়ি হাতের প্রত্যেকটা চূড়া চূড়া অংশকে আলাদা করে দেওয়া হয়। তাকে একবার বেধড়ক মেরেছে, এরপরে ভাত খাওয়াইছে, ভাতটা খাওয়িয়ে এরপরে আবার জিজ্ঞাসাবাদ করছে, আবার মারতে মারতে শেষ পর্যন্ত ছেলেটাকে মেরেই ফেলল। অসুখে হাত, রক্তপাত, তার এই রক্ত আর তার এই হত্যার ঘটনা দেখে আপনার কথা মনে হয় এই জালিমেরাই আপনারকে এইভাবে হত্যা করেছিল। পবিত্র শিক্ষাঙ্গনগুলোকে তারা রক্তে রঞ্জিত করে, শিক্ষার্থীদের রক্তে কলঙ্কিত করেছে। আমরা যতদূর জেনেছি আর দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের এক নেতা জলিল নামে তার নেতৃত্বে এই নির্মম হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কোন দলে করেছে এটা বিবেচ্য বিষয় নয়, তবে আমাদের প্রাণের দাবি হল এই কুলাঙ্গার জালিম খুনিদেরকে তাৎক্ষণিক করে প্রকাশ্যে জাতির সামনে এমন ভাবে শায়েস্তা করা হোক যাতে
বিরোধীরা হুঁশিয়ার হয়ে যায় আর কোন মানুষকে জ্বালাবে এভাবে যেন নির্মমভাবে হত্যা করতে না পারে। কথা বলে কি অমানুষের যুগে আমরা বাস করি, চাইলে যুগেও এত নির্মমভাবে মানুষকে হত্যা করবে। এখন হত্যাকাণ্ডটা পান্তা ভাতের মতো হয়, মামুলি বিষয় হয়। অথচ এ হত্যা আর খুন খারাপি ভয়াবহ পরিণতি কতটা ভয়ঙ্কর কোরআন হাদিসে বর্ণিত হয়েছে। মানুষ যদি তা জানত, এই ছেলেটাকে মারা হয়েছে, ছেলেটার একটা ভিডিও ক্লিপসে দেখলাম, কিছুটা মানসিক ভারসাম্য, কিন্তু এটা সে বলে নাই আরেক জায়গায় দেখলাম এই ভারসাম্যহীন অবস্থায় সে মহান রবকে রব স্বীকার করে বলতেছিল, আই বিলিভ দ্যাট আল্লাহ ইজ অলমাইটি। সুবহানাল্লাহ, সে বলছে আমি তো বিশ্বাস করি আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। সুবহানাল্লাহ, সে বলছেন আল্লাহ সর্বশক্তিমান, আল্লাহ দেখছেন, আল্লাহ দেখেন সব। তার মানে কি আপনারা বলছেন এই খুনিদের টার্গেট ধার্মিক ছেলেগুলো বেশি? কথা বলে কি আপনার রুমের মধ্যে চায় নামাজ পাওয়া গিয়েছে, মেসওয়াক পাওয়া গিয়েছিল, কোরআনের জিল পাওয়া গিয়েছিল, তাসবিহ পাওয়া গিয়েছিল, টুপি পাওয়া গিয়েছিল। যতটা না তার লেখার কারণে সে খুশি, তার চেয়ে বড় টার্গেট ছিল সে ধার্মিক কেন, সে ধর্ম পালন করবে কেন। এই সমস্ত খুনিরা ধার্মিক এবং স্থান পালন করে এমন ছেলেদেরকে টার্গেট করে করে হত্যা করা হয়। এই বাংলায় যদি এখনই কাণ্ড করতে থাকে তাহলে আমরা হুঁশিয়ার উচ্চারণ করে নিয়ে বলবো এই শতাব্দী, এই বাংলাদেশ এখন ইসলামের বাংলাদেশ। কথা বলে ঠিক, যদি ইসলামের দিকে অঙ্গুলি প্রদর্শন করো, যদি ইসলামকে টার্গেট বানাও, ধর্মকে টার্গেট বানাও, তাহলে জিন্দগিতে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। হুঁশিয়ার, এই ছেলেটাও ধার্মিক একটা ছেলে, যার মা নাই, বাবা নাই, একটা ভাই ছিল, সেও চলে গেছে। এতটা বিশ্ব একটা ছেলেকে কিভাবে মাত্র 30 থেকে 35,000 টাকার চুরির অপরাধ, মনুষ্যত্ব আজ কোথায় দাঁড়িয়ে? কোরআন কারীম ইসলামে মানুষ হত্যা অপরাধ বিধান ও শাস্তি কি আপনারা একটু আলোচনা করি। পৃথিবীতে অপরাধের মধ্যে যতগুলো অন্যায় অপরাধ, তত অপরাধের শাস্তি কিয়ামতের মাঠে হবে। সবার আগে সর্বোচ্চ পর্যায়ে রয়েছে মানুষ হত্যা বা খুন করার অপরাধ। এই মর্মে আমি একটা হাদিস আপনাদের সামনে পেশ করি। সাইয়্যিদুনা আনাস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতানিবুস সাবআল মুবিকাত। আমার নবী বলেন পৃথিবীবাসীরা জীবনকে নাশ করে দেয়, ধ্বংস করে দেয়, আমল নষ্ট করে দেয়, দুনিয়া ধ্বংস করে, আখিরাত ধ্বংস করে, এমন ধ্বংসকারী 7টা মারাত্মক ভয়ঙ্কর কাজ থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখবা। ধ্বংসকারী, জীবন নাশকারী মারাত্মক 7টা বস্তু থেকে নিজেদেরকে সেভ করো, বাঁচাও। এই 7টা ভয়ঙ্কর জিনিস আমাদের প্রত্যেকে মনে রাখতে হবে। এই 7টা জিনিসের কাছে আমরা যাব না, বলেন যাব না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, বলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হুন্না? যেই 7টা বস্তু ভয়ঙ্কর, জীবন ধ্বংস করে দেয়, যেমন 7টা ভয়ঙ্কর বস্তু কি আমাদের সামনে প্রবেশ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলছেন, জানতে চাইছেন। এরপরে নবীজি বলছেন, তা আপনাদেরকে বললাম। নবীজি বলছেন 7টা ভয়ঙ্কর ধ্বংসকারী 7টা জিনিসের কাছেও আপনারা যাবেন না। আপনাদের উচিত এই কথা বলা,
তাড়াতাড়ি বলেন এই 7টা জিনিস কি, কথা বলেন ঠিক কিনা? আপনারা জানতে চান? দেখে জানতে চান না তো আগ্রহ দেখতে হবে। এটা হলো আগ্রহ তৈরি করার প্রসেস। আমরা মনে থাকবে না কোন আমার নবী বলা শুরু করলেন নাম্বার 1 যেটার বিরুদ্ধে আমি আজন্ম সংগ্রাম করি শিরকে কথা আমি বলে যাবই যাব, মানে এটা আমার করতে বন্ধ হবে না। এমন কোনো প্রমাণ নাই যে তোমরা আমি শিরকে বিরুদ্ধে বলো। সবসময় আমি বলি ইন্না শিরকা লাযুলমুন আযীম। পৃথিবীতে যত পাপ দেখবেন সব পাপ যদি এক পাল্লায় রাখা হয় আর শিরককে এক পাল্লায় রাখা হয়, শিরকের পাল্লায় থাকে। কেন? সব পাপ মাফ হবে, বলেন সব পাপ মাফ হবে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন, অথবা তার শাস্তি ভোগ করার পর মাফ পেয়ে যাবে। কিন্তু শিরক মাফ হবে না, শিরক মাফ হবে না, শিরক মাফ হবে না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ শিরককে মাফ করবে না, সব মাফ করবে। তাহলে ভয়ঙ্কর 7টা জিনিসের মধ্যে একটা কি? শিরক। বুঝে থাকলে বলুন আল্লাহ ছাড়া আরো কাউকে আল্লাহ বানানো শিরক। তাহলে আপনারা শিরক করবেন কি? বৃষ্টি দেওয়ার মালিক কি? আল্লাহ। আরো কারোর কাছে বৃষ্টি চাওয়া শিরক। বলেন কি? শিরক। সন্তান দেওয়ার মালিক কি? আল্লাহ। আরো কারোর কাছে সন্তান চাওয়া শিরক। সাজদা পাওয়ার মালিক কি? আল্লাহ। আরো কাউকে সাজদা দেওয়া শিরক। আর জোরে বলেন শিরক। ভাই আমার কানের পা যদি দেন তাহলে পা ধরতে রাজি আছে। আপনারা বাজারে যায় না, বাজারে আমাদের কোন কাজ ইল্লা জিয়ারা। জিয়ারা জিয়ারা মানে কি? জিয়ারত শব্দটা কি জানেন? সাক্ষাৎ। জিয়ারত করতে কি? সাক্ষাৎ। আচ্ছা আমি আলিশের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি বাড়িতে, কোথা করছি? এখানে গিয়ে ওনার পায়ে শ্রদ্ধা করবো না। জিয়ারত করতে শ্রদ্ধা করা না। জিয়ারত করতে এখানে ঢোকা করা যাবে না। জিয়ারত করলে আবাসী নিয়ে মারামারি করা, জিয়ারত করে নাচ গান করা, মহিলা পুরুষের সাথে হওয়া। জিয়ারত মানে কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। হে কবরবাসীরা, তোমাদের উপর শান্তি বর্ষিত। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। আল্লাহ আমাদেরকে মাফ করুন, তোমাদেরকে মাফ করুন। আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবিউন। তোমরা আগে আসছো আর আমরা পরে আইতেছি। এই প্রধানই কথা, এটা মিনিং হইল এতটুকু বলার পরে হলো প্রাথমিক সম্পর্ক। এরপরে আপনি যদি মনে চান তাকে সোয়াব রেসানি, তার কবরে সোয়াব পাঠানোর উদ্দেশ্যে যা পারেন তা তেলাওয়াত করুন, যা পারেন। এই সূরা, সূরা ফালাক, সূরা নাস, সূরা ইখলাস, সূরা ফাতিহা, বা আদার্স কোনো আয়াত, সূরা ইয়াসিন, তাও যদি না পারেন কিছু তাসবিহ, দরুদ, ইস্তিগফার ইত্যাদি পড়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়ে পশ্চিম দিকে ফিরে দোয়া করুন যে আল্লাহ আমি যা যা করছি, যা যা তেলাওয়াত করছি সমস্ত মুমিন মুমিনাতের কবরে দিয়ে দেন সব। বিশেষ করে আমার মা, আমার বাবা, আমার দাদা, আমার পীর, আমার অমুক, আমার অমুক কবরে পৌঁছায় দেন। এবং তার জীবনে যদি কোনো গুনাহ থাকে তাকেও মাফ করেন, আমাকেও মাফ করেন। শেষ। এছাড়া আর কোনো কাজ আছে না। এর বহির্ভূত যত কাজ আছে সব অনিসলামিক, সব মনগড়া সুরক্ষা সংস্কার। কথা বলে ঠিক এর বাহিরের কাজ এখন বাইর করি আমি। সেজদা দেওয়া জিয়ারত অন্তর্ভুক্ত। কথা বলেন না। মাজারে মুরগি দেওয়া, গোল বাজনা, গান, কথা বলবেন সামিয়ানা, মোমবাতি, আগরবাতি, নাচ গান, সব জিয়ারত বহির্ভূত, এগুলো সব অনিসলামিক কাজ। সুতরাং মাজারে বা কবরে বা রওজায় কাজ একটাই, শুধুমাত্র সালাম দিয়ে জিয়ারত করবেন। কথা শেষ। এর বাহিরে যা করবেন সব হয় বেদাত, না হয় শিরক। আর 7টা ভয়ঙ্কর জিনিসের মধ্যে সবচেয়ে মারাত্মক কোনটা? শিরক। আর বলেন শিরক। ওমান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা হাররা মিনাস সামা। আল্লাহ বলেন সে শিরক করলো 7 আসমানের উপর থেকে পড়ছে। কি মনে করেন 7 আসমানের উপর থেকে পড়লে এরা আর বলছে থাকবে না? ওইটা প্রথম আসমান পর্যন্ত কওমের লোককে জিবরাইল তার ডানার উপর বসাইয়া নিয়ে গেছিলেন। এবার নিয়ে উল্টো করে একটা ফেলে ছেড়ে দেন। এমন গভীর হয়েছে জর্ডানে অবস্থিত ডেড সি হয়ে গেছে। এটা মৃত সাগর, মৃত সাগর হয়ে গেছে। এই সাগরে নাকি মানুষ ডুবে না, এখনো ডুবে না। এটা নিদর্শন।
তাহলে আপনি যদি শিরিক করেন আপনি কোথা থেকে করবেন? সাত আসমানের উপর থেকে পড়া জমিনের কত নিচে যে যাবেন আপনার অস্তিত্ব এটা আল্লাহ বুঝাচ্ছেন শিরিক কতটা ভয়ঙ্কর। দেখ আজকের আলোচনা তো এই আজকে তো অর্থাৎ নিয়ে আলোচনা